আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের ১৬তম পর্বে আপনাকে স্বাগত। আজকের এই পর্বে আমরা এলিমেন্টর এর ডিভাইডার এবং স্পেসার এই দুইটি উইজেট সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আমরা এলিমেন্টরের যে এডিটর প্যানেলে আসব, আসার পর এখান থেকে একটা সেকশন নিয়ে নিব, নতুন একটা সেকশন। দেন যেহেতু আমরা ডিভাইডার কি সেটা জানবো, দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টরের যে উইজেটগুলো আছে বেসিকের আন্ডারে, সেখান থেকে ডিভাইডার যে উইজেটটা আছে এই ডিভাইডারটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন আমরা দেখতেই পারবো এখানে একটা হরাইজন্টাল লাইন চলে এসেছে। এখন এই লাইনটা কিভাবে বা কেন ইউজ করা হয় দেখবেন, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যে, একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে আলাদা করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডিভাইডার ইউজ করা হয়ে থাকে। সো এই ডিভাইডারগুলা এলিমেন্টরের এই ডিভাইডার যে উইজেটটা আছে এটার সাহায্যে দেয়া হয়। সো এই যে ডিভাইডার আছে, ডিভাইডারের প্রথমে আমরা দেখতে পারতেছি স্টাইলসের আন্ডারে সলিড আছে। তো এখন আপনি যে এই যে ডিভাইডারটা ইউজ করতেছেন সেই ডিভাইডারটা দেখতে কেমন হবে সেটা আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে সেটা এগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। লাইক আপনি যদি এখানে ডটের দেন, ডট ডট করা একটা ডিভাইডার চলে আসবে। দেন আপনারা যদি ড্যাশ দেন দেখবেন ড্যাশ ড্যাশ একটা ডিভাইডার চলে এসেছে। দেন আপনি যদি এটাকে কার্লি দেন, এটা কার্লি 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 দেখতে পারতেছেন। এরকম আপনি আপনার ইচ্ছা মতো যেই ধরনের আপনি ডিভাইডার দিতে চাচ্ছেন, মানে যেই ধরনের ডিভাইডার আপনি দিতে চাচ্ছেন এখান থেকে স্টাইল থেকে আপনি আপনার ইচ্ছা মতো এইগুলো সিলেক্ট করে আপনার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী দিয়ে দিতে পারবেন। তো এইটাই ছিল মূলত ডিভাইডারের কাজ, এইগুলোই। সো এইটা এখান থেকে আপনি ডিভাইডারের এই যে ডিভাইডারের কলামের উইডথটা আপনি কাস্টমভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং এইটার অ্যালাইনমেন্টটা আপনি চাইলে মিডিলে রাইটে করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি সম্পূর্ণ ওয়েবসাইটে এই ডিভাইডারটা দিতে চান তাহলে এই যে সেকশন আছে, সেকশনের সেটিংসে গিয়ে কন্টেন্টের উইডথটাকে ফুল উইডথ করে দিলে সম্পূর্ণ ওয়েবসাইটের ফুল উইডথে এই ডিভাইডারটা পেয়ে যাবে। সো আপাতত আমরা এটাকে বক্সটি রাখতেছি। দেন আমরা এটাতে যাব, তারপর অ্যাড এলিমেন্ট আছে। তো আপনি এই যে আপনার যে ডিভাইডারটা আছে আমরা এটাকে সলিডই রাখলাম। এই যে সলিড যে ডিভাইডারটা আছে এটার মধ্যখানে বা যে কোনো একটা ডিভাইডারের মধ্যখানে বা সাইডে কোনো এলিমেন্ট যদি আপনি রাখতে চান, বা এই যে ডিভাইডারের মধ্যখানে যদি কোনো লেখা দিতে চান আপনি চাইলে এখান থেকে লেখাগুলো দিতে পারবেন। দিস ইজ ডিভাইডার। তো এইভাবে আপনি ডিভাইডারের মধ্যে কোনো লেখাও দিতে পারেন। এরপর আপনি এখান থেকে চাইলে কোনো আইকনও সিলেক্ট করে দিতে পারেন। এইখানে আমরা যদি এই আইকনটা দিই তাহলে এই ডিভাইডারের মধ্যখানে একটা আইকন হিসেবে স্টপ ওয়াচের যে আইকন আমরা সিলেক্ট করে দিয়েছি সেটা এই ডিভাইডারের মধ্যখানে কাজ করবে। তারপর আপনি এই যে ডিভাইডারের কন্টেন্ট অপশনের পর যাবেন স্টাইলে যাওয়ার পর এটার ওয়েট আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে 1 2 3 4 আপনি যদি ওয়েটটা বাড়িয়ে দেন তাহলে এই ডিভাইডারের যে পুরুত্ব আছে ওয়েটটা এটা বেড়ে যাবে। দেন আছে গ্যাপ, এই যে স্পেসার যেটা আর কি উপরে নিচে যে গ্যাপটা আছে এইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর এই যে আমরা আইকনটা নিয়েছিলাম এইটারও স্টাইল করতে পারবেন, এইটার কালার আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখতেই পারতেছেন এই যে স্টপ ওয়াচের যে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। এন্ড দেন আপনি এই যে স্টপ ওয়াচের এই যে ডিভাইডারের মধ্যখানে আইকনের সাইজটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর আছে স্পেসিং পজিশন, আপনি যদি এই আইকনটা লেফট সাইডে রাখতে চান এটাকে লেফটে রাখলে এখানে লেফটে আসবে, রাইটে চাইলে রাইটেও নিতে পারবেন। তারপর আছে স্পেসিং, যে বিষয়টা এই যে আপনার ডিভাইডার থেকে এই আইকনের স্পেসিংটা কেমন থাকবে না থাকবে আপনি এইটাকে এরকম সিলেক্ট করে দিতে পারেন। যদি আমরা এটাকে মিডিলে রাখি আপনারা চেঞ্জেসটা দেখবেন। এই যে দেখতেই পারতেছেন এইখানে স্পেসার থেকে আইকনের দূরত্বটা আপনারা কমাতে বাড়াতে পারবেন। দেন আছে রোটেট, আপনি যদি এই আইকনটাকে রোটেট করতে চান তাহলে এই রোটেটে ক্লিক করার সাথে সাথে যত ডিগ্রি আপনি চাচ্ছেন তত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি আপনার এই আইকনটাকে রোটেট করতে পারবেন। তো এই ছিল মূলত ডিভাইডারের কাজ। দেন আমরা যদি চলে যাই নতুন আরেকটা উইজেটে, তো স্পেসারটা মূলত ইউজ করা হয় দুটি সেকশন বা দুটি কলামের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য। যদি আমরা এটাকে স্পেসারটাকে নেওয়ার পর যদি আমরা স্পেসারের যে স্পেসটা আছে আপনি এটাকে পিক্সেল হিসাবে যদি আপনি 50 পিক্সেল বাই ডিফল্ট আছে এটাকে কমাতে বাড়াতে পারেন।
আপনার ইচ্ছা মতো আপনি যদি একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটাকে যদি আপনি স্পেস মানে এইটার মধ্যবর্তী যে খালি জায়গা আছে চান আপনি যদি দিতে চান তাহলে এই স্পেসারটা মূলত এই কাজেই আপনি ইউজ করতে পারেন। তো আমরা আপাতত এটা চাচ্ছি না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে ডিভাইডার এবং স্পেসার সম্পর্কে। তো নেক্সট পর্বে আমরা গুগল ম্যাপস এবং আইকন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানবো। সো এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।